মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর এলাকা। এলোপাথারি গুলি চলতে শুরু করলো, আর এই সংঘর্ষের জেরে প্রাণ হারাতে হয়েছে এক তৃণমূল কর্মীকে। অর্থাৎ তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বহরমপুর এলাকায়। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ, সুতি সহ বেশ কয়েকটি অঞ্চল। উত্তপ্ত শামশেরগঞ্জে রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা পরিদর্শনও করেছেন। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শামশেরগঞ্জ পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর শহর। শূন্যে চালানো হলো বেশ কয়েক রাউন্ড গুলি। দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত হন তৃণমূল কংগ্রেস কর্মী মিঠু জৈন সহ আরও এক তৃণমূল কর্মী। আহত তৃণমূল কর্মীদের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ পৌঁছালে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগের মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর শহরে। আক্রান্ত মিঠু জৈন বলেন, কি কারণে তার উপর আক্রমণ শানানো হলো তা জানা নেই, তবে মুখ্যমন্ত্রী আসার আগে এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে তা নিয়ে আতঙ্কিত তিনি। চেয়ারের বাড়ি, কামাটের বাড়ি, টিনের বাড়ি, যে কারণেই হলো ওরা বিভিন্ন। হ্যাঁ, আমি সব পেয়েছি। সুমন রায় চৌধুরী বলে একটা ছেলে ছিল, মধুপুরের বাড়ি, প্রত্যেকে তৃণমূল করে। আমি যে দল করি সে তৃণমূলই করে। আমার এটাই অবাক লাগছে, একদম আমি তৃণমূল করি ওদের অনেক আগে থেকে করি। আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আসবে। এই যে আর্মস, এত কিসের আর্মস, কে দিচ্ছে আর্মস ওদেরকে? এত বাচ্চা বাচ্চা ছেলে, এরা বয়স বেশি না এদের। এদেরকে আমরা দেখেছি এদেরকে। দেখুন, আমি এটাই তো আমার কাছে অবাক। যে কারণেই হোক, ধরুন আমি খারাপ, আমি ভালো না, আমি দলটা হয়তো করছি না ভালোভাবে, বা আমি দল করতে চাইছি না, যে কারণেই হোক, তো ফায়ার করবে নাকি তা বলে? 6 রাউন্ড গুলি করেছে। হ্যাঁ, ফায়ার করার তো অনুমতি তো দেয়নি। গায়ে লেগেছে বলতে ডাউন দেখেছি, আমরা তো পড়ে গেছিলাম। দেখুন, আমার মাথায় এখন 8টা মতো সেলাই, ওর মাথাও 4টা সেলাই। আমরা মেডিকেল কলেজে গিয়েছিলাম, অনেকে অ্যাডমিট করতে বলছিল। কি অ্যাডমিট হবো? বাড়িতে সবাই ভয় করছে, কাঁদছে। হয়নি আপনার অ্যাডমিট ছাড়া তো কোনো উপায় নেই। অ্যাডমিট হয়নি, কেন অ্যাডমিট হবো? ও যে অ্যাডমিট হলে কেস করা যাবে, ও যে অ্যাডমিট করলে কেস করবে, কিসের কেস? আরে দল যে দল করি সে দল দেখুক ব্যবস্থা কি হচ্ছে এদের। না না না, আমার সঙ্গে দেখুন, যারা আজকে যে মিডিয়া আপনারা এসছেন, কোনো না কোনো ভাবে তারা আমাকে চেনেন। আমি বাবুলমোনা পুজো করি, তৃণমূলটা করি এবং বাবুলমোনা পুজো করি, এই দুটো আমার অস্তিত্ব। বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী জেলায় আসার আগে তারা চূড়ান্ত ব্যস্ততায় ছিল। হঠাৎই সমাজবিরোধী মিঠু ও তার সহযোগীরা এসে অতর্কিত হামলা চালায় যুব তৃণমূল কর্মীদের উপর। সেই সময় এলাকার সাধারণ মানুষ প্রতিহত করে। সমাজবিরোধী নামে তাকে চেনে, সে তার কিছু লেভেল বাইরে নিয়ে আমাদের কর্মীদের উপরে চড়াও হয়। সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুলমোনা নামে একটা ক্লাব ছিল। সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং মদ্যপানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধী আনাগোনা হতো। সেই মোতাবেক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে সেই ক্লাবের উপরে করা হয়। সেই ঘটনা শুনে আমি এলাম। এই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনত-ভাবে শাস্তি পায়। কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক, যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক, তার প্রতি আমরা বিশ্বাস জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।